দর্শক, আমরা আছি এখন সিলেটের শাপলাবাগ এলাকায়। আপনারা যেমনটি জানেন, সিলেটের শাপলাবাগ এলাকায় 21 ও 24 নম্বর ওয়ার্ড যে 3 নং মসজিদ রোড আছে, সেখানে ড্রেনের 13টি স্ল্যাব আসলে বিকট শব্দে গতকাল উড়ে যায়। স্থানীয়রা যেটি বলছেন, বিকালের দিকে বিকট শব্দ করে আসলে 13টি স্ল্যাব এখান থেকে আসলে উড়ে যায়, 3 থেকে 4 ফুট উপরে উঠে যায়। আমরা আছি সিলেট শাপলাবাগ এলাকায়, যেমনটি আপনারা দেখানোর চেষ্টা করছি যে এই এলাকায় যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার চিত্র। স্থানীয়রা যেটি বলছেন, এই ঘটনার পর আসলে তারা অনেকটাই আতঙ্কিত হয়ে আছেন। তারা যেটি বলছেন, সিটি কর্পোরেশনের একটি দল আসলে সিটি কর্পোরেশনের যে প্রকৌশলীরা আছেন তারা আসলে বর্তমানে ঢাকা থাকার কারণে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কোনো দল এখানে ঘটনাস্থল পরিদর্শন করেনি। কিন্তু এখন আসলে এই মুহূর্তে যে 21 নং ওয়ার্ড কাউন্সিলর উনি আসলে এখানে এই জায়গাটিতে পরিদর্শন করছেন, আর সাথে সাথে এখানে কাজও চলছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেমনটি বলেছেন, বিকালের দিকে আসলে বিকট শব্দে এই এলাকার শাপলাবাগ এলাকার প্রায় 13 থেকে 14টি স্ল্যাব বিকট শব্দে এখানে 3 থেকে 4 ফুট উপরে আসলে উঠে যায়। এখন আসলে কাজ চলছে। জালালাবাদ গ্যাসের একটি টিম আসলে এখানে জায়গাটি পরিদর্শন করেছে। তারা যেটি বলছে যে গ্যাস ড্রেনের ভিতরে গ্যাসের যে লাইনগুলো আছে সেটি সম্ভবত লিকেজ থাকার কারণে এই ঘটনা ঘটেছে। কিন্তু এখন এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু সাধারণ যে এলাকার বাসীর মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। আমরা কথা বলার চেষ্টা করব সাধারণ যে মানুষ আছেন এখানের স্থানীয়দের সাথে, জানার চেষ্টা করবো আসলে ঘটনার কি ঘটেছিল। আমাকে যদি একটু বলতেন গতকালকে আসলে কি ঘটেছিল বা আপনারা আসলে কি দেখেছেন। আপনারা কোন জেলা থেকে আইছেন? বাংলা বিউ টিভি তো আইছেন। এখানে যে ঘটনাটা ঘটছে হঠাৎ করে একটা বিকট শব্দ হয়েছে। আমি আপনার সাথে কথা বলতেছি তো আমার এখনো মাথাতে এবং বুকুত দিয়ে আছে। আমি আসলাম উপরে, যে সময় শব্দ হয়েছে, শব্দ হওয়ার লেগে পুরো সাইডের যত বাসা আছে সব মানুষ আতঙ্কিত অবস্থা হয়ে গেছে। তো আমি নামছি, নামিয়া দেখি দুলা আর দুমা আর দুলা চতুর্দিকে উঠতেছে। এমনকি ওই যে দেখানি পথ দেখানি এটাও পর্যন্ত জিয়েছে। ফার্স্টে যে সময় কাজ ওই লাইনে কাজ করার সময় যে জিয়া আসিল, ওই যে এটা একটা পুর থাকে না, সব বন্ধ। এরা তো তারা ওইদিকে কাজ করিয়া একদিনে 4-5 হাত কাজ করে সারাদিনে। কিন্তু এত বড় রিক্সি জায়গা তো বেশি মানুষ লাগে কাজ করলে আমরা কাজটা আগে ওই দিত না, কাজটা পিছনে পড়ছে, কাজ তারা করতেও আছে। ও গঠন করছে। এই ঘটনার সাথে সাথে নামিয়া দেখি 13টা গোনেন, এখন 13টা ছেলে উপরে ডিউটি আবার পড়ছে। বড় ধরনের একটা দুর্ঘটনা গেছে, আল্লাহ বাঁচাইছে আমরা, কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণ তো আমি মনে করছিলাম যে গ্যাসের লাইনটাই কোনো কারণ, এখন দেখা যায় গ্যাসের লাইনটা কিনা এটা এখানে যে ড্রেইন আছে, ড্রেইনের যে আছে ড্রেইনটা কি একটা গ্যাস সৃষ্টি হয় না, নিয়ে কাজ সব দিকে বন্ধ, এই জায়গায় গ্যাস বন্ধ লাগি দিয়েছে। গ্যাস হয়েছে না, হতাহত কিছু হয় নাই, না কোনো ক্ষতি হয়েছে না, ইনশাল্লাহ আল্লাহ বাঁচাইছে। কোনো ধরনের বড় ধরনের বিপদ হয়েছে না। গ্যাসটা ওখান থেকে হয়েছে, এই যে ড্রেইনটা কি যে গ্যাসটা হয়েছে। আচ্ছা, আমরা এখন কথা বলবো স্থানীয় একজনের সাথে, ওনার সাথে জানার চেষ্টা করবো আসলে কি ঘটে। আচ্ছা, আপনি একটু বলুন আপনার আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন? সমস্যা তেমন একটা কিছু হয় নাই, তবে ওই বায়োগ্যাসের কারণে হয়তো স্ল্যাব গুলা উঠে গেছে। তবে ইঞ্জিনিয়ার সাহেব বলছিল ওদেরকে পকেট স্ল্যাব গুলা তুলিয়া এরপর কাজ করার জন্য, কিন্তু ওরা এটা না করিয়া ডাইরেক্টলি ওরা কাটতেছে। ওরা খুব কম শ্রমিক দিয়ে কাজটা করাইতেছে। একদিনে ওরা 10 ফুট স্ল্যাব মেশিন দিয়ে ওরা খাটায়। আমাদের আকুল আবেদন হলো গিয়ে বেশি শ্রমিক নিয়োগ করিয়া ওইটা একটু তাড়াতাড়ি করার জন্য। আর ক্ষতি হয়েছে আমার বাসায় কমোটের উপরে দিয়ে ময়লা ছাদে গিয়া উঠছে স্লিপ করিয়া। এরপরে আমাদের এখানে 3টা বাসায় গ্যাস নাই, গ্যাসের লাইনটা অলরেডি অকেজ হয়ে গেছে। আমরা নিজের উদ্যোগে অনেক চেষ্টা করি, আমরা নিজে গ্যাসের মানুষদেরকে আনাইয়া দেখাইছি। এখন
জুবাইরের বাসায় পানির লাইনটাও ভাঙ্গা, ওরা কিছু করতে পারে না। আমরা নিজের উদ্যোগে এগুলো আমরা এখন নিজে নিজে করতেছি। এখন আমাদের আকুল আবেদন এই রাস্তার কাজটা যাতে তাড়াতাড়ি হয়, একটা সময় নির্ধারণ করে দেওয়া হোক যে এতদিনের ভিতরে রাস্তার কাজটা কমপ্লিট হয়ে যাবে, এটাই আমাদের আকুল আবেদন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা কথা বলবো সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলরের সাথে, যিনি ঢাকায় ছিলেন, এখন তিনি এই এলাকায় ঘটনাস্থলে আছেন। তোমার সাথে কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো আসলে সব মিলিয়ে কি ধরনের কাজ করছেন বা কি কি প্রস্তুতি, মানে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করবো। আচ্ছা, আপনি তো ঢাকায় ছিলেন, শুনেছেন আজকে ঘুরে আসছি। কি ধরনের ঘটনাস্থলে কি আসলে আমি গতকাল বিকেলে আমার ছোট ভাই মাহির, সে আমাকে ফোন দিচ্ছে, আমি ঢাকা একটা কাজে গেছিলাম, কিন্তু বললো ভাই এরকম এরকম এই যে পুরাতন ড্রেনের যে স্ল্যাবগুলো আছে, দেখেন প্রায় 7-8 ইঞ্চি স্ল্যাব, গ্যাসের এত সাউন্ড হয়েছে, এই লাইন ধরে 15-16টা স্ল্যাব জাম্প মারছে একসাথে সাউন্ডের সাথে। যদি আল্লাহ আসলে অনেক বড় দুর্ঘটনা থেকে এলাকাবাসীকে বাঁচাইছেন, যদি এই স্ল্যাবের এই পকেটগুলো যদি জাম্প না দিয়ে গ্যাস বের না হতো, এই যে বাসা বাড়ি দেখতেছেন এগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে পারত। এখানে বিষয় হচ্ছে এই আমাদের এই ওয়ার্ডের আমাদের যে বক্স ড্রেনের কাজ হচ্ছে, নতুন ড্রেন, আমরা যে ড্রেনে আছি এখানে, এটা হলো মাঝখান দিয়ে অনেক আগে তৈরি হয়েছিল। এই ড্রেন, এটা হলো এই পাশে আমাদের 21 নম্বর ওয়ার্ড, ওই পাশে 24 নম্বর ওয়ার্ড। এই ড্রেন দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি এই ছড়ার মধ্যে যাচ্ছে না বৃষ্টির সময়, বর্ষাকালীন সময়ে, বা এই মাঝখানে ড্রেন থাকায় অনেক সময় যে পকেটগুলা ভেঙে যায়। এই জন্য আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে টেন্ডার করিয়ে এই পাশে এই ড্রেনটা নতুন ড্রেন হয়েছে 4 মাসের, এই রাস্তার এই পাশে বড় করে ড্রেন করছি। এই জন্য এই ড্রেনটা আমরা আর কি বন্ধ করে ফেলবো। তো এই ড্রেন ওই পাশে কাজ করাতে যাই এবং রাস্তা সম্প্রসারিত হচ্ছে, হয়তো আপনি দেখতে পাচ্ছেন রাস্তা আগে অনেক ছোট ছিল, জায়গা ছিল প্রায় 9-10 ফিটের মতো, এখন প্রায় আল্লাহর রহমতে 18 ফুট হয়েছে। এলাকাবাসী জায়গা ছেড়ে দিয়েছেন। তো এটা কাজ করার সময় অনেক বাসার ট্যাঙ্কি, সেফটি ট্যাঙ্কি পড়েছে, ওগুলো ভাঙ্গা হয়েছিল, ওগুলোর ময়লা ওই পুরাতন ড্রেনে ফেলা হয়েছিল আজ থেকে 3-4 মাস আগে কয়েকটা বাসারই। এর মধ্যে এই ড্রেন যে এখানে রাস্তা হবে, রাস্তা করার জন্য এটা ভাঙ্গা হচ্ছে, পুরাতন ড্রেনটা ভেঙে এই যে লেভেল করার জন্য। এই অবস্থায় কাজ করার সময় কিছু বালি এই দেখা যাচ্ছে, এখানে বালি কংক্রিট নিচে পড়ছে, এগুলা আর আগে যে ফেলা আপনার এই সেফটি ট্যাঙ্কির ময়লা বর্জ্য ওইগুলা কারণে। আর হয়তো আপনার সন্দেহ হচ্ছে কোনো বাসাতে তো সেফটি ট্যাঙ্কিতে মনে গ্যাস লাইন, প্রত্যেকটা সেফটি ট্যাঙ্কিতে একটা গ্যাস লাইন থাকে, এটা খুব জরুরি, হয়তো 2-3টা বাসা সম্ভবত নাই। এই জন্য এই যে গ্যাস একসাথে বায়োগ্যাস বিরাট আকারে তৈরি হয়ে একসাথে, দেখেন না 7-8 ইঞ্চি পকেটগুলা একসাথে 15-17টা, পরে আমি ভিডিও দেখছি, ওইটা ভিডিও তো আপনিও নেবেন, একবারে জাম্প করছে সাউন্ড করে করে। এর পাশে ওইদিকে একটা ছোট রাস্তা আছে, এই রাস্তাতে আবার নতুন ড্রেন হয়েছে ছোট রাস্তায়, এইদিকে আবার দেখা গেছে অনেক দোয়া, সে আমাকে বললো পরে অনেক দোয়া বের হয়েছে ছোট ছোট ইয়ে থাকায়, এই যে বৃষ্টির পানি ঢুকার জন্য যে আমরা গর্ত করে দেই, আর এই পুরাতন ড্রেনের এগুলো বন্ধ হয়ে যাওয়াতে আর এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এখন তো কাজ চলছে, এটা আসলে কতদিনের মধ্যে এটা এরকম থাকবে বা কতদিন যাবত? রাস্তার কাজ তো আসলে চলমান, এই যে কাজ, এই পুরাতন রাস্তা প্লাস পুরাতন ড্রেন ভেঙ্গে করতে হচ্ছে, এই জন্য রাস্তার কাজ একটু দেরি হচ্ছে। এই ড্রেনটা মাশাআল্লাহ প্রায় 1.5 কিলোমিটারের আমরা শেষ পর্যায়ে চলে গেছে, হয়তো 0.25 কিলোমিটার মতো বাকি রয়েছে, বাদ বাকি শেষ হয়ে গেছে ড্রেন, এই বটের তোল থেকে একেবারে লামাপাড়া পর্যন্ত মধ্যে যে ড্রেনটা হচ্ছে। হ্যাঁ, এই জন্য ধরেন আমরা তো কালকেও যোগাযোগ করছি সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার শাখা থেকে বলা হয়েছে যে এই যারা এটা কাজ করতেছে, আসলে ওরা তো যে ঠিকাদারের যে লোকগুলো এখানে কাজ করতেছে, আমি এসে জিজ্ঞেস করলাম তোমাদেরকে ইঞ্জিনিয়ার বলে নাই স্ল্যাবগুলো তুলে তুলে কাজ করতে? স্ল্যাব কিন্তু তুলে তুলে কাজ করতে গেলে অনেক সময় গ্যাস বের হয়ে যেত। ওরা বললো না এরকম তো আমাদের কন্ট্রাক্টর আমাকে কিছু বলে দেন নাই। আসলে কাজগুলোতে দাপে দাপে হয়, আমরা জানাই ইঞ্জিনিয়ার শাখা বলা জানায় কন্ট্রাক্টর জানায় তাদেরকে। তো এখন আজকে আমরা আবার ইনস্ট্রাকশন, ইঞ্জিনিয়াররা চলে গেছেন ওদের একটা কনফারেন্সে, আজকে কক্সবাজারে সব ইঞ্জিনিয়ার একটা মিটিং আছে, ওখানে কনফারেন্স মিটিং। তো আমি যোগাযোগ করছি আজকে আমাদের ইঞ্জিনিয়ার আলী আকবর সাহেবের সাথে, আমাদের এই ওয়ার্ডের সাব ইঞ্জিনিয়ার আমাদের বেলাল সাহেবের সাথে আলাপ করছি। তো ওনারা যোগাযোগ করতেছেন, সকালেও আসছেন সিটি কর্পোরেশন থেকে লোকজন,
এরপর গ্যাস অফিসে যোগাযোগ করছেন, কয়েকটা গ্যাসের লাইনে আমাদের আগে থেকে এই গ্যাসের লাইন একটা, এগুলো আগে থেকে ধ্বংস আগে থেকে বাঙ্গার কারণে পাশাপাশিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আজকে 3 দিন থেকে, এগুলা কাজ করার জন্য। আর এদেরকে বলে দিচ্ছেন আগে স্ল্যাব পকেটগুলো তুলে রেখে তারপর কাজ করতে। তো আশা করি আর আপাতত সমস্যা হবে না। জি, ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম শাপলাবাগ এলাকা থেকে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার বিস্তারিত বা এখন যে অবস্থায় আছে সেই অবস্থাটা স্থানীয় কাউন্সিলর যেটা বলছেন এটি আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, খুব শীঘ্রই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। বাংলাভিউ লাইভ এখন এখানে শেষ করছি, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন।